পাকিস্তান সম্পর্কে জানবো আমরা আজকে। পাকিস্তান প্রজাতন্ত্রে পরিণত হয়েছিল 1956 সালে। মেমোগেট কেলেঙ্কারি কোন দেশের সাথে সম্পর্কিত? মেমোগেট কেলেঙ্কারি কিন্তু পাকিস্তানের সাথে সম্পর্কিত। এটার কাহিনীটা কি ছিল? মেমোগেট কেলেঙ্কারি কাহিনীটা হচ্ছে 2011 সালে পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি পাকিস্তানের পক্ষ থেকে স্মারকের মাধ্যমে সেনাবাহিনীর সম্ভাব্য ক্ষমতা দখল ঠেকানোর জন্য যুক্তরাষ্ট্রের কাছ থেকে সামরিক এবং রাজনৈতিক সাহায্য কামনা করেছিল। এটাই হচ্ছে পাকিস্তানের মেমোগেট কেলেঙ্কারি। তারপর লাইন ইন দ্য ফায়ার, না, ইন দ্য লাইন অফ ফায়ার, ইন দ্য লাইন অফ দ্য ফায়ার বইটির লেখক হচ্ছে জেনারেল পারভেজ মোশাররফ। মুসলিম বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী যে বেনজির ভুট্টো কত সালে হয়েছিল? 1988 সালে। মানে বিশ্বে প্রধানমন্ত্রী, মহিলা প্রধানমন্ত্রী আছে কিন্তু প্রথম, হ্যাঁ প্রথম মহিলা প্রধানমন্ত্রী কিন্তু মুসলিম বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হচ্ছে বেনজির ভুট্টো। ডটার অফ দ্য ইস্ট, এটা হচ্ছে বেনজির ভুট্টোর একটা গ্রন্থ। ডটার অফ দ্য পাকিস্তান নামে পরিচিত কে? মালালা ইউসুফজাই। ডটার অফ পাকিস্তান নামে পরিচিত মালালা ইউসুফজাই পাকিস্তানের শিক্ষাকর্মী। বিশ্বের কনিষ্ঠ নোবেল বিজয়ী কিন্তু মালালা ইউসুফজাই নোবেল পুরস্কার পান কবে? 2014 সালে 17 বছর বয়সে মাত্র নোবেল পুরস্কার পেয়েছিলেন। মালালা ইউসুফজাইয়ের জন্ম হচ্ছে সোয়াত উপত্যকায়, যা পাকিস্তানে অবস্থিত। মালালা ইউসুফজাইয়ের আত্মজীবনীমূলক একটা গ্রন্থ আছে যেটা হচ্ছে আই এম মালালা। পাকিস্তানের 23তম এবং বর্তমান প্রধানমন্ত্রী হচ্ছে শাহবাজ শরীফ। পাকিস্তান কবে সফল পারমাণবিক অস্ত্র পরীক্ষা করেন? 1998 সালে সফল পারমাণবিক অস্ত্র পরীক্ষা করেন। পারমাণবিক পরীক্ষা এগুলো নিয়ে পরীক্ষা এসে থাকে। পাকিস্তান সফলভাবে পারমাণবিক অস্ত্র পরীক্ষা চালায় 1998 সালে। পৃথিবীর বৃহত্তম আফিম উৎপাদন দেশ বা গোল্ডেন ক্রিসেন্ট নামে পরিচিত পাকিস্তান, আফগানিস্তান এবং ইরান। পাকিস্তান, আফগানিস্তান এবং ইরান। গোল্ডেন ক্রিসেন্ট নামে পরিচিত। গোল্ডেন ক্রিসেন্ট হচ্ছে এমন একটা ক্রিসেন্ট বা তিন দেশের একটা প্রান্ত, সেটা হচ্ছে পাকিস্তান, আফগানিস্তান আর ইরানের একটা সীমান্তবর্তী এলাকা, যেখানে হচ্ছে সর্ববৃহৎ আফিম উৎপাদন হয়ে থাকে। আফ্রিদি যে দেশের উপজাতি পাকিস্তান।